নেবো যে কটা পেকেছে। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়তে শুরু হয়েছে, এই গরমেই টমেটোগুলো পাকতে শুরু হয়। দেখুন আমি আজকে কতগুলো টমেটো তুলছি। দেখুন এইখানে একটা টমেটো। আমি যে কোনো আমি ছাদ বাগানে কোনো কিছু যদি আমি এই তুলতে আসি বা করি আপনাদের কাছে সেটা শেয়ার করতে আমার খুব ভালো লাগে, যাতে আপনারা এইরকম ছাদ বাগানে এইরকম গাছ লাগিয়ে এরকম ফসল সহজেই তুলতে পারেন। এই দেখুন আমার এখানে দেখুন এইখানে একটা তুললাম, এইখানে একটা তুললাম। কতগুলো টমেটো পেকেছে দেখুন বন্ধুরা। আর টমেটো সাইজগুলো দেখুন, কত বড় বড় টমেটো সাইজ। এইখানেও শেষে এইখানটাতেও পড়ে আছে, আর এখানে এখনো কাঁচা আছে। তার আগেও আমি তুলেছি, তখন আমি আপনাদের কাছে সেই ভিডিওটা শেয়ার করি না। আমি দেখলাম পরের ভিডিওতে যে এই টমেটোগুলো যখন পাকবে তুলবো তখন আমি আপনাদের কাছে শেয়ার করব। দেখুন এইখানে কমপক্ষে 6টা টমেটো তোলা হয়ে গেল। তাহলে এইরকম খুব সহজেই এইরকম টমেটো গাছ আপনারা ছাদে লাগিয়ে এইরকম বড় বড় টমেটো আপনারা সহজেই তুলে খেতে পারবেন। ছাদ বাগানে বলেই দিলাম বন্ধুরা, সেটা অল্পই হোক আর বেশি হোক, একটা তুলতে মজাই আলাদা। তাই এই রকম টমেটো গাছ লাগাতে আপনারা ভুলবেন না। এইখানে দেখুন এই টমেটো গাছে দেখুন পাশে দেখুন এই দেখতেই পাচ্ছেন, এইটা হচ্ছে পালং শাকের শীষ। এই পালং শাকের শীষে যে এইগুলো বীজগুলো হয়েছে, এইগুলো আমি যখন পেকে যাবে শুকিয়ে যাবে তখন রেখে দেবো পরের বছরে এই পালং শাক শীতে লাগানোর জন্যে। অবশ্যই আপনারা করবেন। তারপর আমি এই গাছের গোড়ায় আজকে জল দিয়ে দেবো। গরমের যেহেতু গরম পড়ে গেছে, দুবেলা করে জল দিতে হচ্ছে। তারপর দেখুন এখানে যে এই বড় বড় ইয়েগুলো রয়েছে, লঙ্কাগুলো রয়েছে, কিছুটা লঙ্কাও আমি তুলবো। আমার খাওয়ার মতন আমি এই রকম করে অল্প করে তুলি, 2-3টে করে তুলি, তাতে আমার খুবই ভালো লাগে। এবং এই লঙ্কাগুলো আরও যাতে পুষ্ট হয় আমি সেইটা চেষ্টা করি। খুব সহজে এটা আমি তুলি না। দেখুন এইখানটা দেখতেই পাচ্ছেন কীরকম সাইজ। আর একটা সাইজ আমি আপনাদের কাছে শেয়ার করছি। দেখুন দেখুন এই লঙ্কাটাও দেখুন কতটা বড়। তাহলে দেখুন বন্ধুরা, এইখানে দেখুন লঙ্কা টমেটো আমার তোলা হয়ে গেল। তাহলে এইরকম যদি আমার ছাদ বাগানে এই জিনিস দুটো থাকে তাহলে তো আমাদের রান্না করার কোনো ঝামেলাই থাকবে না। এটা দুর্দান্ত একটা রেসিপি তৈরি হয়ে যাবে। তাই এই ভিডিওটি যারা দেখছেন নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রচুর লাইক